দর্শক, গত রাত থেকে বিশেষ করে ভয়াবহ রকমের দুর্যোগ নেমে এসেছে বাংলাদেশে, বিশেষ করে জ্বালানি তেল নিয়ে। জ্বালানি তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে বাইকারদের যে ভিড়, হাজার হাজার বাইকার পেট্রোল পাম্প যেভাবে ঘন্টার পর ঘন্টা ব্লক করে রেখেছেন এবং তেল কে কার আগে নিতে পারে এই প্রতিযোগিতায় অনেক পেট্রোল পাম্পে মানে অস্বাভাবিক ঘটনাও ঘটেছে, মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো প্রমাণ দেয় যে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ব বাজার মানে বিশ্বের তেলের বাজার অস্থির হয়ে পড়েছে এবং পড়তে পারে। কে বা কারা গুজব রটিয়েছে অকটেনের দাম 210 টাকা লিটার হয়ে যাবে, সেই কারণেই বাইকাররা হুমড়ি খেয়ে পড়েছেন পাম্পগুলোতে এবং সেই লাইন আজকেও কমেনি, এরকম খবর গণমাধ্যম দিচ্ছে। বাংলাদেশে এই অস্থিরতা এবং আসন্ন সংকট মোকাবেলায় সরকার নতুন নিয়ম জারি করেছে যে আগামীকাল থেকে, রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে তেল নিতে হবে। একটি বাইক 2 লিটারের বেশি তেল পাবে না, একটি প্রাইভেট কার 10 লিটারের বেশি তেল পাবে না। এরকম একটা ঘোষণা আরও বেশি আতঙ্ক ছড়িয়ে ফেলেছে। এই আতঙ্ক যখন ছড়াচ্ছে তখন বাংলাদেশের গণমাধ্যম ডিবিসি নিউজ তারা একটা ভালো খবর দিচ্ছে। সেই ভালো খবরের মধ্যে রয়েছে যে ইরান ইসরায়েল যুদ্ধের ফলে হরমুজ প্রণালী যে বন্ধ হয়েছিল সেটা খুলে দেওয়ার মানে ঘোষণা দিয়েছে ইরান। সেটা একটা ভালো খবর, কিন্তু তার চাইতেও ভালো খবর হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার আগে হরমুজ প্রণালী পার হয়ে আসা অন্তত 15টির মধ্যে অন্তত 10টির মতো জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রামে, কোনো জাহাজ পৌঁছে গেছে, কোনো জাহাজ কয়েকদিনের মধ্যে পৌঁছে যাবে। তার মানে বাংলাদেশে জ্বালানি সংকটের যে শঙ্কাটা তৈরি হয়েছিল সেটা কিছুটা কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ওদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণাটা নতুন করে আশার সঞ্চার করছে। চলুন একটু জেনে দেখি কি বলছে গণমাধ্যম, কোন কোন জ্বালানি এলো, আর পেট্রোল, অকটেন, ডিজেল এই ব্যাপারে যে আতঙ্ক ছড়ানো হলো সেই আতঙ্ক কাটার মতো কোনো পরিস্থিতি হবে কিনা। থাকবেন পলিটিক্স টিভির। বলছিলাম, ইরান ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী তারা খুলে দেবে। তার মানে জাহাজ চলাচলে আর কোনো সমস্যা থাকছে না। এখন যদি জাহাজ সত্যি সত্যি ওই এলাকা পার হতে পারে তাহলে বিশ্বের তেলের বাজার স্বাভাবিক হবে। অস্বাভাবিক যে আতঙ্কটা তৈরি হয়েছিল সেই আতঙ্ক থেকে বিশ্ববাসী বাঁচবে। বাংলাদেশ পরিপূর্ণভাবে সমস্ত ধরনের জ্বালানি তেলের ব্যাপারে বিদেশের উপরে নির্ভরশীল। সুতরাং যদি জাহাজ আটকে যায় তাহলে বাংলাদেশকে অন্ধকারে ডুবতে হবে এবং বাংলাদেশের সমস্ত গাড়ির চাকা ডুবে যাবে, বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। শুধুমাত্র বাংলাদেশেই যে এটা হবে তা নয়, সারা পৃথিবীতে এর ইফেক্ট পড়বে। সেটার ক্ষেত্রে সুসংবাদটা দিচ্ছে ডিবিসি নিউজ। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, সংঘাতের আগে হরমুজ ছেড়ে আসা 15টি জাহাজ চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দরে 15টি জাহাজ এসেছে, যার মধ্যে অধিকাংশই জ্বালানিবাহী জাহাজ। কিন্তু তাতে কি আমাদের যে পরিবহন খাতের জ্বালানি, সেই পরিবহন খাতের জ্বালানির সংকট মিটবে নাকি অন্য জ্বালানি আসলো? চলুন একটু জেনে দেখি। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সাম্প্রতিক সংঘাতের ঠিক আগ মুহূর্তে হরমুজ প্রণালী ও ওমান উপসাগর অতিক্রম করে আসা 15টি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। বৈশ্বিক উত্তেজনার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ ঘোষণার আগেই জাহাজগুলো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল, যার ফলে দেশে জ্বালানি তেল, এলএনজি এবং শিল্প কাঁচামালের বড় একটি চালান নিশ্চিত হয়েছে। এটা একটা খুবই ভালো খবর। 15টি জাহাজ আসতে পারা একটা ভালো খবর। তার সাথে ভালো খবর যেটা যুক্ত হয়েছে, হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান, সেখানে আর আক্রমণ করবে না এরকম ঘোষণা এসেছে। যদিও সেটা নিশ্চিত করে বলা যায় না যে সেই অবস্থানেই ইরান থাকবে কিনা। চট্টগ্রাম বন্দর সূত্র বলছে, এই 15টি জাহাজে সব মিলিয়ে
প্রায় 7.5 লাখ টন পণ্য রয়েছে। এর মধ্যে 12টি জাহাজ ইতিমধ্যে বন্দরে নোঙর করেছে, বাকি 3টি চলতি সপ্তাহের মধ্যেই পৌঁছানোর কথা রয়েছে। আমদানিকৃত এইসব পণ্যের মধ্যে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি, 2টি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ও 9টিতে সিমেন্ট শিল্পের কাঁচামাল রয়েছে। বিপজ্জনক এই নৌপথ পাড়ি দিয়ে কাতার থেকে 1,26,000 টন এলএনজি নিয়ে আল জোর ও আল জাসিয়া নামে 2টি জাহাজ ইতিমধ্যে বন্দরে পৌঁছেছে। এছাড়া আল গায়ায়েল ও লুসাইল নামে আরও 2টি এলএনজিবাহী জাহাজ আগামী সোম থেকে বুধবারের মধ্যে পৌঁছার কথা রয়েছে। জাহাজগুলো স্থানীয় প্রতিনিধি প্রতিষ্ঠান জানিয়েছে 4টি জাহাজের পৌঁছানো নিশ্চিত হলেও লিভারেল নামে অন্য একটি এলএনজিবাহী জাহাজ এখনও হরমুজ প্রণালীর ভেতরে আটকা পড়ে আছে, যা নিয়ে উদ্বেগ কাটছে না। জ্বালানির পাশাপাশি ওমানের সোহার বন্দর থেকে সেভান ও জিওয়াইএমএম নামে 2টি জাহাজে করে 35,000 টন এলপিজি আসছে মেঘনা ফ্রেশ এলপিজির জন্য। এর বাইরে কুয়েতের সুয়াইবা বন্দর থেকে 5,000 টন মনো ইথিলিন গ্লাইকল এমইজি নিয়ে বে ইয়াসু গত বৃহস্পতিবার বন্দরে ভিড়েছে। শিল্প খাতের অত্যন্ত প্রয়োজনীয় 5,15,000 টন ক্লিংকার, জিপসাম ও চুনাপাথর নিয়ে আসা জাহাজগুলো চট্টগ্রামের জলসীমায় প্রবেশ করেছে, জলসীমায় পৌঁছে গেছে। এই খবরগুলো ভালো খবর। হরমুজ প্রণালীতে এখনও অপেক্ষা করছে জাহাজ এবং আশা করা যাচ্ছে যে ইরান 2টো গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। একটা, তারা তাদের প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ চালাবে না এবং হরমুজ প্রণালী খুলে দেবে। হরমুজ প্রণালী যদি সত্যিই আর আক্রমণ না করে, তারা আক্রমণের মুখে বিভিন্ন স্থানে যদি জাহাজগুলো আটকে না থাকে, তাহলে পৃথিবীর যে যে দেশ থেকে মানে জ্বালানি তেল আসে, জ্বালানি তেলের সব কিছুই আমরা বাংলাদেশ প্রতি বছর এই রুট ব্যবহার করে কাতার, কুয়েত, আমিরাত ও সৌদি আরব সহ 7টি দেশ থেকে $600 কোটি পণ্য আমদানি করে, যার সিংহভাগই জ্বালানি। সুতরাং পরিপূর্ণভাবে আমরা জ্বালানি ক্ষেত্রে বিদেশ নির্ভর। এই বিদেশ নির্ভরতা পরিপূর্ণভাবে নির্ভর করছে নিরাপদ সমুদ্র পথের উপরে। সেই সমুদ্র পথই এখন ডেঞ্জার জোন। ইরান ইসরায়েল যুদ্ধ এবং তাতে আমেরিকার অংশগ্রহণ, এই ডেঞ্জার জোন যদি এখন সেফ ওয়ে হয়, তাহলে আমাদের যে সংকট, আমাদের দেশে যে হাহাকার তৈরি হয়েছে, মানে পাম্পে পাম্পে যে হাহাকার এবং গুজব রটানো হচ্ছে অকটেনের দাম 210 টাকা হয়ে যাবে, হাজার হাজার বাইক, প্রতিটা পাম্পে হাজার হাজার বাইক গাড়ি ঢোকার জায়গায় পাচ্ছে না, ও অন্য গাড়ি মানে সিএনজি নেওয়ার সুযোগ পাচ্ছে না, এরকম অবস্থা যে হয়েছে সেটার অবসান ঘটবে। যদিও সরকার এর মাঝে একটা বোধহয় ম্যাসাকার সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের ফলে এটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আগামীকালকে থেকে প্রতিটা বাইক 2 লিটারের বেশি তেল নিতে পারবে না। এই সিদ্ধান্ত নতুন করে আতঙ্ক তৈরি করেছে। আশা করা যায় যে চট্টগ্রাম বন্দরে এই জাহাজগুলো আসা এবং আসার পথে থাকা হরমুজ প্রণালী খুলে দেয়া, এই কারণে সরকার তার সিদ্ধান্ত থেকে আবার সরে আসবে। আবার সামনে ঈদ রয়েছে, ঈদকে কেন্দ্র করে যদি এই ধরনের রেশনিং পদ্ধতির সিদ্ধান্তে সরকার থেকেই যায়, তাতে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে ঈদ যাত্রা। দর্শক, আপনার ভাবনা